দীর্ঘ ২১ ঘণ্টা বৈঠকেও ইরানকে কাবু করতে পারেনি যুক্তরাষ্ট্রসহ আলোচনায় অংশ নেয়া অংশীজনেরা। খোদ মার্কিন কূটনীতিকরাও ইরানের এই অবস্থানকে দেশটির বড় বিজয় হিসেবে উল্লেখ করেছেন। এদিকে পাকিস্তানে দুই দেশের আলোচনা কোনো ফলাফল ছাড়া শেষ হবার পরও দীর্ঘক্ষণ চুপ ছিলেন ট্রাম্প। অবশেষে তিনি মুখ খুললেন এবং ইরানকে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন। অনেকেই ধারণা করেছিল ইরান যদি মাথা নত না করে তাহলে ট্রাম্প আরও আগ্রাসী হয়ে উঠবেন এবং যুদ্ধবিরতি ভেঙে বড়সড় আক্রমণ শুরু করবেন। আর এমন ইঙ্গিত ট্রাম্প বেশ আগে থেকেই দিয়ে আসছিলেন, কিন্তু বাস্তব অবস্থা বেশ ভিন্ন। ট্রাম্প নিজেও এবার হয়তো একটু পিছিয়ে গেছেন, কারণ ইরানকে শেষ করে দেওয়ার যে হুমকি তিনি দিয়েছেন সেখানে একটি শব্দ যোগ করেছেন, আর সেটা হলো উপযুক্ত সময়ে। অর্থাৎ ইরানের উপর ভয়াবহ কোনো হামলা তাৎক্ষণিকভাবে হচ্ছে না। ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বলেছেন, ওয়াশিংটন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। উপযুক্ত সময়ে ইরানকে শেষ করে দেবে মার্কিন বাহিনী। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ব্যর্থ হওয়ার কয়েক ঘন্টার মাথায় হরমুজ প্রণালী নিয়েও মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে প্রবেশ বা বের হওয়া যে কোনো জাহাজ অবরোধ করার প্রক্রিয়া অবিলম্বে শুরু করবে মার্কিন বাহিনী। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, একটি পর্যায়ে হরমুজ দিয়ে সবাইকে ঢুকতে দেয়া হবে এবং বের হতে দেয়া হবে, এমন অবস্থানে পৌঁছাবো আমরা, কিন্তু ইরান সেটি হতে দিচ্ছে না। ট্রাম্প আরও বলেন, আমি আমাদের নৌবাহিনীকে আন্তর্জাতিক জলসীমায় এমন প্রতিটি জাহাজকে খুঁজে বের করতে এবং গতিরোধ করতে নির্দেশ দিয়েছি যারা ইরানকে টোল দিয়েছে। যারা বেআইনিভাবে টোল দেবে, গভীর সমুদ্রে তাদের কোনো নিরাপদ যাতায়াতের সুযোগ দেওয়া হবে না। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার পর দুই পক্ষ আবার আলোচনার টেবিলে না ফিরলে যুক্তরাষ্ট্র কি করবে। প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে এখন প্রধান হাতিয়ার হলো পুনরায় বড় ধরনের সামরিক অভিযান শুরুর হুমকি দেয়া। 2 সপ্তাহের চলমান যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা 21 এপ্রিল। যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে আগামী দিনগুলোতে এই সামরিক অভিযান শুরুর হুমকির কথা হয়তো বারবার আসবে, কিন্তু ট্রাম্পের জন্য এটি রাজনৈতিকভাবে খুব একটা বাস্তবসম্মত বিকল্প নয়, আর ইরানিরাও তা ভালো করেই জানে। বিশ্বের প্রায় 20% তেল সরবরাহের পথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্বব্যাপী জ্বালানি অস্থিরতা সামাল দিতে ট্রাম্প গত সপ্তাহে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন এবং সারসহ সেমিকন্ডাক্টর তৈরির জন্য অপরিহার্য হিলিয়ামের মতো অতি প্রয়োজনীয় উপকরণের ঘাটতি দেখা দেয়। একটি চুক্তির আশায় মার্কিন শেয়ার বাজার আবার চাঙ্গা হয়েছিল। যুদ্ধ যদি আবার শুরু হয় তবে বাজারের দরপতন ঘটবে, পণ্যের ঘাটতি প্রকট হবে এবং মুদ্রাস্ফীতি, যা যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই 3.3% পৌঁছেছে, তা অবধারিতভাবেই আরও বাড়বে বলে উল্লেখ করা হয়েছে নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত 24 ঘণ্টায় হরমুজ প্রণালী, পরমাণু ইস্যু, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের পূর্ণাঙ্গ সমাপ্তিসহ মূল বিষয়গুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তালিকাটি বেশ তাৎপর্যপূর্ণ, কারণ যুদ্ধ শুরুর আগে প্রণালীটি বন্ধ হওয়া কোনো ইস্যুই ছিল না। পরবর্তীতে অর্থনৈতিক বিপর্যয় তৈরির সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে ইরান এটি ব্যবহারের সিদ্ধান্ত নেয়। এখন এই পানিপথের নিয়ন্ত্রণ ইরানের অন্যান্য দাবির সঙ্গে যুক্ত হয়ে গেছে। বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের যে ক্ষতি হয়েছে তার জন্য যুক্তরাষ্ট্রকে অর্থ দিতে হবে এবং গত 2 দশকেরও বেশি সময় ধরে জারি থাকা নিষেধাজ্ঞাগুলোও তুলে নিতে হবে। নিউ ইয়র্ক টাইমস জানায়, যুক্তরাষ্ট্র প্রথম প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে এবং দ্বিতীয়টির বিষয়ে বলেছে যে ইরান চুক্তির শর্তগুলো পালন শুরু করলে এটি ধাপে ধাপে কার্যকর হতে পারে। ইসলামাবাদ আলোচনা এটা স্পষ্ট করেছে যে উভয় পক্ষই নিজেদের প্রথম দফায় বিজয়ী মনে করছে। যুক্তরাষ্ট্র ভাবছে তারা ইরানের উপর ব্যাপক বোমা বর্ষণ করতে পেরেছে, আর ইরানিরা ভাবছে তারা টিকে থাকতে পেরেছে। ফলে কোনো পক্ষই এখন আপোষের মেজাজে নেই।